অনলাইন আর্নিংয়ে হাজার হাজার ডলার দিয়ে ট্রেড করা সবার পক্ষে সম্ভব হয় না। তাহলে অল্প ফান্ড দিয়ে ট্রেড করা কোন মার্কেটে সুবিধাজনক, ফান্ড কত দ্রুত বৃদ্ধি পায়, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আপনারা দেখছেন আর্ন উইথ জগদীশ। কষ্ট করে যেহেতু ভিডিওটি বানাচ্ছি, তাই আপনি একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ওটিসি মার্কেটে সিগন্যাল দিয়ে ট্রেড করলে কিভাবে ফান্ড দ্রুত বৃদ্ধি পায় সে বিষয়ে যে তিনটা সাইট নিয়ে কথা বলবো, সেই সাইটগুলোর ইনফরমেশন আপনারা আমার কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সাইটগুলো হলো MTFE, V5ForexGlobal অ্যান্ড জেনেসিস। বাস্তবতা বোঝানোর সুবিধার্থে আমি জেনেসিসকে উদাহরণ হিসেবে নেব, অন্য দুটা সাইটকে উদাহরণ হিসেবে নয়। কেন, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সেজন্য বিষয়টা একটু খোলাসা করে বলি। প্রথমে MTFE-তে ট্রেডিং শুরু করেছিলাম 6 মাস আগে। তখন সিগন্যাল অনুযায়ী ম্যানুয়ালি ECI, EWT এবং টেট এই প্রোডাক্টে ট্রেড করতাম। এখন AI বা অটো ট্রেড করি, ফলে ম্যানুয়াল ট্রেডিং এর হিস্টোরি এখন পাওয়া সম্ভব নয়। বাস্তবতা হলো সিগন্যালের মাধ্যমে ম্যানুয়াল ট্রেডিংয়ে ফান্ড দ্রুত বৃদ্ধি পেয়েছিল বলেই এখন লেভেল 1-এ AI ট্রেড করতে পারতেছি। V5ForexGlobal-এ ট্রেডিং শুরু করেছিলাম 14 ফেব্রুয়ারি 2023। ডিপোজিট অ্যামাউন্ট ছিল মাত্র $70। ব্রোকার সম্পর্কে জানার জন্য জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে উইকিঅ্যাপেক্স সহ বিভিন্ন ওয়েবসাইটে জানার চেষ্টা করেছি V5ForexGlobal সম্পর্কে। এখানে ফরেক্স মার্কেটের ইউরো USD, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ডলার, ইউরো নিউজিল্যান্ড ডলারের মতো এরকম বহু রিয়েল কারেন্সি পেয়ারে এখানে ট্রেড করতে হয়। তাই আমার জ্ঞান মতে ভালো মনে হয়েছে, ফলে দ্রুত রেফার করতে আরম্ভ করেছি। রেফার করার কারণে ট্রেডিং প্রফিট এবং রেফারেল কমিশন একত্র হয়ে গেছে বিদায় আজকে যে বিষয়টা আমি আলোচনা করছি সেই বিষয়টা আসলে বোঝাতে একটু জটিল হবে। জেনেসিসে এখনো রেফার করি নাই বিদায় ট্রেডিং হিস্ট্রি দেখতে বুঝতে সুবিধা হবে, তাই জেনেসিসকে উদাহরণ হিসেবে বেছে নিয়েছি। জেনেসিসে ট্রেডিং শুরু করি 8 ফেব্রুয়ারি 2023। ডিপোজিট অ্যামাউন্ট ছিল $60। জেনেসিসে এখনো পর্যন্ত সিগন্যাল অনুযায়ী নিকি 50-তে ম্যানুয়ালি ট্রেড করছি। জেনেসিসের নিয়ম অনুযায়ী লট সাইজ নির্ধারণ হয় $10 পর পর, অর্থাৎ $60 লট সাইজ 0.06, $70 লট সাইজ 0.07, $80 লট সাইজ 0.08, এভাবে চলতে থাকে পর্যায়ক্রমে। আমার প্রথম দিনে লট সাইজ 0.06 থেকে পরে লট সাইজ 0.07 এর যেতে 8টি ট্রেড করতে হয়েছে। সময় লেগেছে 7টি ট্রেডিং ডে। তারপরে লট সাইজে 0.08 এ যেতে সময় লেগেছে মাত্র 3 দিন। ট্রেড করতে হয়েছে মাত্র 5টি। দ্রুত ফান্ড ইনক্রিজ হওয়ার আরো একটি কারণ হলো 17, 20 ও 21 তারিখে পরপর 2টা করে সিগন্যাল পেয়েছি, প্রফিটের পরিমাণও বেশি ছিল। এবার তাহলে দেখি ফান্ডটা দ্রুত কিভাবে বাড়ে। B5-এ আমি যে অ্যামাউন্টে ট্রেড করছি, ট্রেড শেষে প্রফিট ম্যানুয়াল মেইন ব্যালেন্সের সাথে যোগ হয়ে যায়। এখানে লট সাইজ নির্ধারণ হয় টোটাল ফান্ডের উপর ভিত্তি করে, ফলে পরবর্তী ট্রেডে লট সাইজ বৃদ্ধি পায়, তাই আমার প্রফিট পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। এভাবে প্রতিদিন প্রফিট মেইন ব্যালেন্সের সাথে যোগ হয়। প্রতিদিন প্রফিটের পরিমাণ চক্র বৃদ্ধি হারে বাড়তে থাকার কারণে সিগন্যাল দিয়ে ওটিসি মার্কেটে ট্রেড করলে ফান্ড দ্রুত বৃদ্ধি পায়। জেনারেল ফরেক্স মার্কেটে মার্কেট ট্রেডের বিপরীতে গেলে লিকুইডেট হওয়ার ভয়ে ছোট ছোট লট নিতে হয়। ফরেক্স ট্রেডিং এর ভাষায় যাকে বলে মানি ম্যানেজমেন্ট, ফলে টোটাল ফান্ড ব্যবহার করে প্রফিট করা যায় না। ফান্ড নিরাপদে রাখার জন্য অধিকাংশ ফান্ড অব্যবহৃত রয়ে যায়। আমার কম্পিউটার স্ক্রিনে একজন ট্রেডারের ট্রেডিং হিস্ট্রি দেখতে পাচ্ছেন। ট্রেডারের ফান্ড $765, তার লট সাইজ মাত্র 0.01, অর্থাৎ অধিকাংশ ফান্ড নিরাপত্তার জন্য রাখা হয়েছে।
আর এখানে আপনাদেরকে একটা খেয়াল করতে হবে, আমি এতক্ষণ যা বলছিলাম আমি প্রফিটের কথা বলছি, বাট এখানে কিন্তু মাসে 2-1 বার লসও হয় এবং সেই লস কাভার দিয়েও কিন্তু এখানে ফান্ডটা খুব দ্রুত বৃদ্ধি পায়। যার কারণে এটা যেহেতু ব্যবসা, তাই এখানে লাভ এবং লস দুটোই থাকবে। তবে MTFE তে যখন ম্যানুয়াল ট্রেড করতাম তখন মাসে 2-1 বার লস হতো এবং এখন AI ট্রেডেও মাসে 2-1 বার লস হয়। তাই আপনি এখানে শুধুমাত্র প্রফিট করবেন সেটা মনে করিয়েন না, আপনি এখানে মাঝে মাঝে লসও করবেন, কারণ লাভ লস এটা ব্যবসার একটা নিয়ম। তাই আপনাকে এখানে লস করারও একটা মানসিকতা থাকতে হবে। তবে লসের পরিমাণটা কম, লাভের পরিমাণটা বেশি, পুরো মাস শেষে যাতে আপনি প্রফিটে থাকেন সেটাই হচ্ছে আপনার জন্য ভালো। তাই OTC মার্কেটে এই সুযোগটা রয়েছে, আপনি যদি সিগন্যাল দিয়ে এখানে ট্রেড করতে পারেন। এখানে আরো একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এখানকার প্রফিট নির্ভর করে মার্কেটের কন্ডিশনের উপর, অর্থাৎ এক এক সময় মার্কেট এক এক রকম অবস্থায় থাকে, কখনো ভালো কখনো খারাপ অবস্থায় থাকে, সেই অনুযায়ী এখানে কিন্তু প্রফিট হয়। আমার B5 এর মধ্যে সর্বশেষ ট্রেডটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রফিট হয়েছে, অর্থাৎ আমার যে অল্প পরিমাণে ফান্ড, এই অল্প পরিমাণে ফান্ডে যে পরিমাণ প্রফিট হয়েছে সেটা সাধারণত হয় না, মার্কেটের ভালো কন্ডিশনের কারণে সেটা হয়েছে। OTC মার্কেটে সিগন্যাল দিয়ে ট্রেড করলে আপনি সম্পূর্ণ ফান্ডটা এখানে ব্যবহার করতে পারবেন। তাই অল্প ফান্ড দিয়ে সিগন্যাল অনুযায়ী ট্রেড করার ক্ষেত্রে OTC মার্কেট হচ্ছে অনেকটুকু সুবিধাজনক। কম ফান্ড দিয়ে ইনকামের ক্ষেত্রে নতুনদের জন্য আর্নিং প্ল্যাটফর্ম নির্বাচন করতে কিছুটা হলেও আমার ভিডিওটা উপকারে আসবে এই প্রত্যাশা করছি। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত, আবার দেখা হবে নতুন কোনো আর্নিং ওয়েবসাইট রিভিউ নিয়ে। ভালো থাকবেন।